টম এন্ড জেরি দেখেন এরকম মানুষ পৃথিবীতে খুব কমই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আমি ওই কার্টুনটার কথাই বলতেছি যেখানে কিনা একটা বিড়াল সারাদিন ছোটাছুটি করে একটা ইঁদুরের পিছনে, কিন্তু তাকে ধরতে পারে না। আর আপনিও যদি এটা মনে করে থাকেন যে টম আসলে জেরিকে ধরতে পারে নাই কখনো, তো আপনি আমার মতো খুব ভুল একটা ধারণা নিয়ে জীবনযাপন করতেছিলেন এতদিন। আসলে স্ট্র্যাটেজিটা কি এটা আমি আপনাকে বলি। পুরো গল্পটা চিন্তা করেন, টমের মালিক টমকে বাসায় ডাকে কেন? একটা ইঁদুর তাকে অনেক জ্বালাতন করতেছিল। ইঁদুরের জ্বালাতন থেকে রেহাই পেতে টম নামক একটা বিড়ালকে বাসার মধ্যে জায়গা দেওয়া হয়। তো টম কি করে, সারাদিন জেরির পিছনে ছোটাছুটি করে, তাকে নানাভাবে ধরার চেষ্টা করে। এর মাঝখানে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আবার অনেক শত্রুতাও দেখা যায়। এবং এইসব নিয়ে আমাদেরকে মূলত টম এন্ড জেরির এপিসোডসগুলো দেখানো হইতো। কিন্তু আসল সত্যটা হলো, টম কখনো জেরিকে ধরার চেষ্টাই করেনি ওইভাবে। টম যদি কখনো জেরিকে ধরেই ফেলে, আপনি নিজেই চিন্তা করে দেখেন, তাহলে বাসায় তো আর ইঁদুর নাই। তো টমের মালিক তখন টমকে কেন রাখবে? তখন টমেরও আর কোনো জব নাই, টমেরও আর বাসায় থাকার কোনো সুযোগ নাই। এই জন্য টম কখনো জেরিকে ওইভাবে ধরতে না পারার ভান করে বাসার মধ্যে তার চাকরিটা টিকিয়ে রাখে। আর টম যদি কখনো জেরিকে ধরেই ফেলে, তো কি হবে? তার মালিক তাকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবে। তো নিজের বাসার মধ্যে অবস্থানটা টিকিয়ে রাখার জন্য টম আসলে কখনো জেরিকে ধরার চেষ্টাই করেনি এভাবে। সারা জীবন শুধু ভান করে গেছে যে তাকে ধরতেছে। তো এই ব্যাপারটা আপনার কাছে কিরকম লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তো আসলে এতক্ষণ টম অ্যান্ড জেরির কথা বলা হইতেছিল না, এতক্ষণ লাইফের অন্য একটা স্ট্র্যাটেজির কথা বলা হইতেছিল।